মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদ্যযন্ত্র নর্তকী বাড়লে, মদের ব্যাপকতা হলে, ওই আপনি যেটা বলতেছেন সরে যায়, সহ্য করতে পারে না, এগুলো হবে এবং ভূমিধস ভূমিকম্প হবে। মজার কথা হলো, যখন বিপদ আসবে সবার উপরে আসবে, নামাজি বেনামাজি, গায়ক গায়িকা এবং তার শ্রোতা, এবং যে তাকে শুনে না, যে গায়ক বাদ্যযন্ত্র শুনে না, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তাহাজ্জুদ গুজার, হাজি, গাজী এবং অশ্লীল, সবার উপরে আসবে মুসিবা। একটা এরিয়াকে যখন গ্রাস করবে মুসিবা, সবাই ওই বিপদে সামিল হয়ে যাবে, ওই বিপদ সবাইকে ছোবে। তারপর কিয়ামতে বিচারের দিনে সবাই যার যার নিয়ত অনুযায়ী উঠবে। গায়ক তার গায়কের নিয়তে, গায়কের শ্রোতারা তাদের গায়কের শ্রোতা হিসাবে উঠবে, আর যে গায়ক এবং গায়কের শ্রোতা থেকে বিমুখ এবং আল্লাহকে ভয় করে দূরে থাকবে এগুলো থেকে, সে তার নিয়ত অনুযায়ী উঠবে, কিন্তু বিপদ সবাইকে ছুঁয়ে ফেলবে। তো আমি অনুরোধ করব, আশপাশে যেখানে বাদ্যযন্ত্র বাজে, যথাসাধ্য চেষ্টা করুন, ওদেরকে নিষেধ করুন যে এভাবে 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 করিও না ভাই। ভিডিওটা মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামিক কথা পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।